বিভাগীয় তদন্ত কমিটির সামনে নতুন আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টাই করে না। সে বরং বলে বর্ষাকে, অর্থাৎ যে কিনা মূল অভিযোগকারিণী, তাকেই বলবার সুযোগ দেওয়া হোক, তার কথাই জানবার চেষ্টা করা হোক যে সে আসলে কি অ্যালিগেশন দিচ্ছে তার বিরুদ্ধে। আর সুযোগ পেয়েই বর্ষা জানায় এই স্বতন্ত্র বোস আসলে তার শাশুড়ির দ্বিতীয় স্বামী। আর সেদিন সে যখন ঘর গুছাচ্ছিল তখন তো বাড়িতে কেউই ছিল না, শুধু দুই বৃদ্ধা ছাড়া। আর সেই সুযোগে তার এই নতুন কাকু বাড়িতে আসে এবং তাকে একা পেয়ে ফিজিক্যালি অ্যাবিউজ করে, তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় এবং সে মানসিকভাবে যথেষ্ট পর্যদস্ত হয়ে পড়েছে। এদিকে দেখা যায় ডাবলু যখন তার মাকে দেখে ব্যাগ গুছিয়ে সে আবার বাপের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, ডাবলু তার মায়ের পথরোধ করে দাঁড়ায় এবং তার পিস্তত ভাই বোনেরা তার বিয়েতে না আসবার জন্য ডাবলু যথেষ্টই ক্ষোভ প্রকাশ করে। কুর্চি যতই তাকে বোঝাবার চেষ্টা করেন যে সে বাড়িতে এক বিশেষ প্রবলেম চলছে বলে কেউ আসতে পারেনি, ডাবলু কিছুতেই তার কথা বোঝবার চেষ্টা করে না। এদিকে তদন্ত কমিটির সামনে বর্ষার একচেটিয়া অভিযোগ শুনে কমলিনী নিজেকে আর শান্ত রাখতে পারে না। কমলিনী বলে মিস্টার স্বতন্ত্র বোস আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুই বলবেন না, তা তিনি ভালোভাবেই উপলব্ধি করতে পারেন, কারণ এই মানুষটাকে তিনি ভীষণ ভালোভাবে চেনেন। আসলে এই বর্ষা মেয়েটি তাদের সংসারে পুত্রবধূ হয়ে আসবার পর থেকেই যত অশান্তির সূত্রপাত, একথা বলেই কমলিনী একটা গোপন অভিযোগপত্র তুলে দেন তদন্ত কমিটির সামনে। ডাল মে কুছ কালা হ্যায়। তদন্ত কমিটির বিচারক প্রশ্ন করে বসেন বর্ষাকে, এর আগে বর্ষা কতবার তার শাশুড়ি মায়ের ঘর গোছাবার চেষ্টা করেছে। আর একথা শুনেই বর্ষা অত্যন্ত ঘাবড়ে গিয়ে আমতামতা করতে থাকে। বারবার প্রশ্ন করার পরেও বর্ষা কোনো সদুত্তর দিতে পারে না। ওদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে মিটিলরা অধৈর্য হয়ে পড়ে। তারা ভাবতে থাকে ভিতরে কি এমন চলছে, না আমাকে এবার যেতেই হবে। এ কথা বলে মিটিল এক প্রকার জোর করেই ইন্টারোগেশন চেম্বারে ঢুকে পড়ে এবং তদন্ত কমিটির বিচারকদের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেয় যে সে এই পরিবারের ভাবী পুত্রবধূ। এরপরেই মিটিল অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে বলে ওঠে এই বর্ষা মেয়েটির অতীতে অনেক কলঙ্ক রয়েছে, আর যদি প্রয়োজন হয় তবে কিন্তু সে হাটে হাড়ি ভাঙতে এতটুকুও দ্বিধাবোধ করবে না। আজকে এটুকুই, খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আপনাদের কি মনে হয়, বর্ষার কি শাস্তি পাওয়া উচিত? মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় সিরিয়াল চিরসখা।